সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা আমজনতা ও শ্রমজীবী মানুষের একের পর মিছিল ঢুকছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেই সাথে মিছিলগুলো হাত উঁচিয়ে অভিনন্দন জানাচ্ছে সবাইকে। নানা মতাদর্শের ও শ্রেণীর মানুষ এখানে এসে স্লোগান দিয়ে যাচ্ছেন। আজ শনিবার বিকেল 3:30টায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। দেখা যায় লোকারণ্য হয়ে গেছে এলাকা। একের পর এক মিছিল আসছে। সায়েন্স ল্যাব ও ধানমন্ডি হয়ে একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রিকশা চালক ও খেটে খাওয়া মানুষ স্লোগান দিয়ে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও ছাত্র হত্যাদের বিচার দাবিতে বিক্ষোভে যোগ দিতে ৭১-এর রণঙ্গরের মুক্তিযোদ্ধা ব্যানারে মুক্তিযোদ্ধারা এসেছেন। এর আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন ইত্যাদি। উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা মাথায় ও হাতে দেশের লাল সবুজের পতাকা বেঁধেছেন। সারা দেশে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১ দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ১ দফা দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ। শনিবার বিকেল ৫:৩০টার দিকে এই ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই সমন্বয়কারী।